ইউনিভার্সিটি প্রিন্সিপালের ঠিক আছে, এই যে দাবিটা এইচওডিদের, আমার কোনো বক্তব্য নেই, এটা অ্যাবসলিউটলি কোনো বক্তব্য, মানে বিভিন্ন এইচওডিদের অনাস্থা আপনার উপর চলে আসছে, সেটা আপনার ব্যক্তিগত হিসেবে কোনো বক্তব্য? কোনো বক্তব্য নেই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অ্যাবসলিউটলি। উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগ, আর তাকে অপসারণের দাবিতে এবার 16 জন বিভাগীয় প্রধান উত্তরবঙ্গ মেডিকেলের স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন। এ নিয়ে সুকান্ত মজুমদার এবং কুণাল ঘোষ কি বলছেন শোনান। এই ধরনের ঘটনা যদি মেডিকেল কলেজে হয়, যে থ্রেড কালচার চলে এবং ডাক্তারবাবুদের নাম্বার বাড়ানো বেআইনিভাবে হচ্ছে, টাকা দিয়ে হচ্ছে বা স্বজন পোষণের মাধ্যমে হচ্ছে, তাহলে তো আমাদের ভাবতে হবে যে আমার আপনার স্বাস্থ্য, আমার আপনার জীবন এই পাশ করা ডাক্তারবাবুদের হাতেই তো থাকে। তো যদি কেউ ফেল করে এবং তাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, তারপরে সে পাশ করে যায়, সেই ডাক্তারবাবুর হাতে আমি আপনি গেলে আপনার আমার জীবন কি হবে, সাধারণ মানুষের জীবন কি হবে, ভাবা দরকার। স্বাস্থ্য ব্যবস্থাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় নামাবেন আর কতটা নিচে নামাবেন। তো বিক্রি করে দেওয়ার সামিল করে দিয়েছেন, তো নিলামে উঠছে। নচিকেতা গান ছিল, নিলামে উঠেছে দেশ। পশ্চিমবঙ্গ তো সবার আগে নিলামে চলে যাচ্ছে। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা, আরজি করে নিজেদের পরিচয় প্রকাশ করায়। দেখুন, এখন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে। এখন এর সত্যি মিথ্যা এগুলোর মধ্যে আমরা কেউ ঢুকতে চাই না। এটা হেলথ প্রশাসনের বিষয়, তারা দেখবেন। এখন এই যে একটা ইস্যু চলছে বা একটা পরিস্থিতি চলছে, ফলে যে ইস্যুতে যার যা রাগ আছে, এখন থ্রেড কালচারে ফেলে দিলে যার যা রাগ আছে মিটিয়ে নেওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। ফলে এখন কে কার রাগ কোন দিক থেকে ফিরিয়ে এনে ওই থ্রেড কালচারে বন্ধনী যুক্ত করে দিয়ে এই শব্দবন্ধ প্রয়োগ করে দেবে, ফলে এই বিষয়ে কোনো বলতে হবে না। একদিকে উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি, এবার সেই উত্তরবঙ্গ মেডিকেল এবং রামপুরহাট মেডিকেলে পরীক্ষা দুর্নীতির অভিযোগে 10 সদস্যের তদন্ত কমিটি গড়া হলো। 10 সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কমিটিতে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইওর অধিকর্তা। কমিটিতে রয়েছেন এসএসকেএমের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারও। শাসক দল ঘনিষ্ঠদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগে এই তদন্ত কমিটি গড়লেও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এখানে সবাই মোটামুটি এটুকুন বলছেন যে এই ব্যাপারটাতে মানে এক যাত্রায় যেন পৃথক ফল না হয়, মানে আইদার মানে ওদের যদি শাস্তি যদি না হয় একজনের, তাহলে বাকিদের কেন শাস্তি হবে? তাহলে ওরা কি মানে একটা গন্ডগোল হলো, একটা প্রবলেম হলো, তার মধ্যে তো মানে অনেকে ইনভলভ ছিল, তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বরঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখা যেতে পারে। তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। আইদার সবার শাস্তি হবে না, কারো হবে না। মানে আমি শাস্তি দিলাম, অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু? হ্যাঁ, বিভাগীয় প্রধানরা একটা মানে ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করেছে যে একটা চিঠি দেওয়া হবে, সেখানে কিছু সেটা তো ডিএমইকে দেওয়া হবে।